আগামী সংসদ নির্বাচন ডক্টর ইউনূস করে যেতে পারবে না। আমি আগে বলেছি, এখনও বলছি, বাংলাদেশ গতকালকে যে একটা ঘটনা ঘটেছে, যে মুক্তিযোদ্ধাদের অ্যারেস্ট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বুদ্ধিজীবী, সাংবাদিককে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, আগামী সংসদ নির্বাচন কেন হবে না, হতে পারবে না, ডক্টর ইউনূসের করতে পারবে না, সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলছি। বিএনপি কিন্তু এখন বিএনপির যে মুক্তিযোদ্ধারা আছে, ফজলুর রহমান এবং বাংলাদেশে আরও যারা আছে, তারা এখন নিশ্চুপ আছে, তারা অপেক্ষায় শুধু ধৈর্য ধরে আছে। রুমিন ফারহানা সহ তাদেরকে, তারা এমন একটি অবস্থার মধ্যে আছে যে এখন তাদেরকে কোনো বিএনপি কর্মীকে, নেতাকে যদি মেরেও ফেলে, এরপরে তারা কোনো আন্দোলনে যাবে না, কারণ তারা জানে ফেব্রুয়ারিতে নির্বাচন। কিন্তু তারা এতটুকু বুঝতেছে না যে ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচন করতে পারবে না ডক্টর ইউনূস, যার জন্য দাঁতে কামড় দিয়ে বিএনপি অপেক্ষা করছে। আমি কি কারণে হবে না আর হতে হবে না এই ব্যাপারে কিছুটা আপনাদেরকে বলছি। আপনারা দেখেছেন এখন কিন্তু দেশটা দুটি ভাগে ভাগ হয়ে গেছে। এখন স্বাধীনতার বিপক্ষের শক্তির হাতে পুরা দেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে। এনসি বলেন, জামাত বলেন, এই ইসলামী দলগুলা বলেন, কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিন্তু বিএনপির বিরাট অংশ জামাতের সাথে চলে গেছে। এখন সেটাই দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে প্রায় বিএনপির প্রচুর নেতাকর্মী এর মধ্যে জামাত ইসলামের মধ্যে চলে গেছে। আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে। বিএনপি এরপরও চুপ মরে বসে আছে। এখন দুটা ভাগ হয়ে গেছে। বিএনপি শুধু নির্বাচনের জন্য এখন কিছু বলছে না, তারা চুপ মেরে বসে আছে, কিন্তু নির্বাচন হবে না। কারণ আপনারা দেখেছেন আজকে জামাতের সহকারী সেক্রেটারি, সে আবু তাহের, 14 গ্রামের, সে বলেছে যে ডক্টর ইউনূস বেইমানি করেছে, সে মুনাফিকি করে সে নির্বাচন কমিশনকে বলেছে নির্বাচনের টাইমলাইন ঘোষণা করার জন্য। কিন্তু সে বলেছে আজকে যে পিপিআর পদ্ধতি ছাড়া এই নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না। এমনকি তারা বলেছে, সে বলেছে আবার যে জুলাই সনদ, তা জুলাই সনদের ভিত্তিতে বাস্তবায়ন করে নির্বাচন হতে হবে, নাইলে তারা নির্বাচন করতে দেবে না। যদি তারা নির্বাচন, এনসিপি, জামাত, ইসলামিক দলগুলো যদি নির্বাচন করতে না দেয়, তাহলে ডক্টর ইউনূস নির্বাচন করবে একথা কেউ যদি ভাবে, বোকার স্বর্গে বাস করে। তাই আগামী সংসদ নির্বাচনে যদি কোনো কারণে আওয়ামী লীগকে নির্বাচন অংশ করতে না দেওয়া হয়, তাহলে এটাই হবে আরেকটা আওয়ামী লীগের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ লাখো লাখো ছাত্রলীগের নেতাকর্মী, যুবলীগের নেতাকর্মীরা জীবন বাজি রেখে মাঠে নামবে। আর যদি কোনো কারণে নির্বাচন হয়, তো ডক্টর ইউনূসের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচন যখন হয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, এবং এই নির্বাচনের আগে পরে নির্বাচনের সময় এত লোকের প্রাণহানি ঘটবে, এত লোক আহত হবে, যা বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা হবে। তাই আমার এই কথাগুলো আপনারা টাইমলাইন রেখে যান। অবশ্যই আমার এই কথাগুলা দিনের আলোর মতো স্পষ্ট হবে যে সময় যত ঘনিয়ে আসবে, বাংলাদেশ আগামী ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে এমন এক নৈরাজ্য সৃষ্টি হবে, বাংলাদেশকে পৃথিবীর কোনো শক্তি নাই বাংলাদেশকে আবার ট্রাকে যে লাইনচ্যুত হয়েছে বাংলাদেশ, সেই লাইনের মধ্যে আবার ওঠানোর জন্য কারো শক্তি হবে না, আল্লাহ ছাড়াও কেউ। তাই আগামী সংসদের নির্বাচনের জন্য যারা মুখিয়ে আছেন, নির্বাচন হবে, তারা সংসদ আসবেন, তারা যেই চিন্তা করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। আপনাদেরকে কোনোভাবেই আগামী সংসদ নির্বাচনে আপনাদেরকে ক্ষমতায় বসাবে সেই চিন্তা আপনারা করছেন, তা বোকার স্বর্গে বাস করছেন। আগামী সংসদ নির্বাচন কোনোভাবেই ডক্টর ইউনূস করতে পারবে না। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।